তার জন্য আমি এখানে একটা টমেটো কুচিয়ে নিয়েছি আর কয়েক কোয়া রসুন কুচিয়ে নিয়েছি। তো চলুন আমি পিৎজা সসটাকে বানিয়ে নিয়ে আসি। তো পিৎজা সসটা বানানোর জন্য আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। কুচনো রসুনগুলো দিয়ে দিচ্ছি তেলে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচনো। আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। তোমার এই যে পিৎজা সসটা বানানো হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আমি পিৎজা বানানোর জন্য এখানে দুধ নিয়েছি। তো দুধটা আমার ঘরেই ছিল, সেই জন্য দুধ নিয়েছি। নর্মালি জল দিয়েও বানানো যায় পিৎজা, তো আমি দুধ দিয়ে বানাবো। তো আমি দুধ নিয়ে নিয়েছি। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে চিনি। আমি 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। পিৎজার ডোটাকে নরম করেই ডো বানিয়ে নিতে হবে। পিৎজার ডোটা এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে সাদা রিফাইন তেল। রিফাইন তেলটা একটু গায়ে লাগিয়ে আমি 10 মিনিট মতো ঢেকে রেখে দেবো। ঢাকা থাক। তো চলুন এবার আমি খুব সুন্দর মোলায়েম হয়েছে। হাতের সাহায্যে রুটির মতো একটু বড় করে নেব। আমার হাতের সাহায্যে আমি বড় করে নিয়েছি। আমি এই কাঁটা চামচের সাহায্যে আমি এরকম করে করে দেব যাতে না ফুলে ওঠে। আমি এবার তুলে নিচ্ছি। আমি এখানে যে কড়াইটাই বানিয়ে নেব পিৎজাটা, আমি সেই কড়াইটা নিয়ে নিয়েছি। তেলটা আমি চারি সাইডে মাখিয়ে নিচ্ছি। নিচেরটা আমি সাদা পেপার পেড়ে দিচ্ছি। আমি এটা গ্যাসের ওপরে কড়াইটা সরাসরি দেব, সেই জন্য আমি পেপারটা দিয়ে দিচ্ছি। তো আমি এবার এটা পিৎজাটাকে বসিয়ে দিচ্ছি। আমি কান্দার সাইডটা হাত দিয়ে একটু করে নিচ্ছি, কান্দাটা উঁচু করে নিচ্ছি। আমি যে সসটা বানিয়ে নিলাম আমি সেই সসটা দিয়ে দেব প্রথমে। সসটা আমার ভালো করে দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ক্যাপসিকাম আর দিয়ে দেব টমেটো। তো আমি তো পনির পিৎজা বানাচ্ছি। পনির পিৎজাটা বানানোর জন্য আমি পিৎজাটাকে ভালো করে সাজিয়ে নিয়েছি। তারপরে আমি গ্রেডের সাহায্যে পনিরটাকে উপরে কেটে কেটে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। খুব সুন্দর করে আমি পনিরটাকে কেটে কেটে পিৎজার উপরে ছড়িয়ে নিচ্ছি। তো আমার পনিরটাকে দেওয়া হয়ে গেছে পিৎজার উপরে। এবার আমি কিছুটা চিলি ফ্লেক্স উপরে ছিটিয়ে দেবো। পিৎজাটা ভালো করে সাজানো হয়ে গেছে। চলুন এবার
পরে দেখব ঢাকাটা তুলে। তো আমি ঢাকাটা তুলে দেখব পিৎজাটা কত সুন্দরভাবে হয়েছে। খুব সুন্দরভাবে পিৎজাটা হয়ে গেছে। আমি পিৎজাটাকে এবার নামিয়ে নেব। আমি কিন্তু পুরো 25 মিনিট পরে এসেছি পিৎজাটা দেখতে। তো পিৎজাটা আমার ঠিকঠাকভাবে হয়ে গেছে। তো আমি এবার নামিয়ে নেব। পিৎজাটা আমি নামিয়ে নিয়েছি। তো পিৎজাটা আমার ঠান্ডা হয়ে গেছে, গরম ছিল বলে সেজন্য আমি কাটতে পারছিলাম না। তো আমি এবার কেটে নেব। খুব সুন্দর টেস্ট হয়েছে পিৎজাটা, খেতে খুব ভালো হয়েছে। আর মিষ্টি বন্ধুরা, আমি এভাবেই পিৎজা বানিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ যদি হয় অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার মিষ্টি বন্ধুরা।